সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক জাতিকারা 13ই মে থেকে 16ই মে এই সময়কালের মধ্যে নবমস্থ শুক্রের রাজকীয় উত্থানের প্রভাবে আপনাদের ভাগ্যে অভূতপূর্ব এক পজিটিভ পরিবর্তন ঘটবে। আপনারা যেই সমস্ত দিকে একটা নেগেটিভ ইন্টেন্সিটির ভিত্তি দিয়ে আপনারা যাচ্ছিলেন জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা কিন্তু পরাজিত হয়েছিলেন, এবার কিন্তু আপনারা আপনাদের বুদ্ধিবৃত্তিক ভাবনা চিন্তার কৌশলে পরিপ্রেক্ষিতে আপনারা কিন্তু সুনিশ্চিতভাবে প্রত্যেকটা ক্ষেত্রগুলিতে জয়লাভ হতে পারবেন। যেহেতু ভাগ্যের ঘরে থাকছে শুক্র, সেহেতু পিতার সাথে সম্পর্কের একটা শৈত্য ভাব অর্থাৎ একটা মনোমালিন্য, নানা রকম তিক্ততা যা ছিল বা চলছিল সেগুলি কিন্তু একে একে করে দূরে যাবে এবং পিতার সাথে একটা সুসম্পর্ক সুনিশ্চিত হয়ে উঠবে, যেহেতু নবম ঘরটি হচ্ছে পিতারও স্থান। এছাড়াও বন্ধুরা, আপনার দশম ঘরে অবস্থান করছেন আপনার রাশির অধিপতি সূর্য এবং শনিদেব, যা কর্মক্ষেত্রে আপনার একাধিপত্য এবং প্রতিপত্তিকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। তাছাড়াও আপনার একাদশ ঘরে অর্থাৎ লাভের স্থানে, আয়ের স্থানে কিন্তু দেবগুরু বৃহস্পতি শুভভাবে অবস্থান করছে, যা আপনাদের আর্থিক আয়কে কিন্তু কয়েক গুণ বৃদ্ধি করে তুলবে এবং আয়ের পথে কিন্তু সমস্ত বাধা বিপত্তিকে কিন্তু দূর করে তুলবে। তো বন্ধুরা, এই সময়টা কিন্তু খুবই প্র্যাকটিক্যালি খুবই পজিটিভ একটা সময় আসতে চলেছে সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য। তাই আপনারা আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আশা করছি আপনাদের মহামূল্যবান সময় বিফলে যাবে না, আপনারা অনেকটাই কিন্তু উপকৃত আপডেট, উপকৃত ফলাফল আজকের এই আপডেটের মাধ্যমে পেয়ে যেতে পারবেন। সম্পূর্ণ আপডেটটি কিন্তু একটি গড় চার্টের ভিত্তিতে কিন্তু রেডি করা হয়েছে, সেহেতু আপনারা যদি ব্যক্তিগতভাবে কোনো কিছু বিষয় নিয়ে জানতে চান তাহলে অবশ্যই নিজেদের ডেট অফ বার্থ এবং অবশ্যই আপনাদের যেই জায়গায় বসবাস করেন সেই প্লেসের নাম অবশ্যই কমেন্ট করে লিখে জানান এবং সম্পূর্ণ নাম অবশ্যই লিখে দিন। আমরা যথাযথভাবে আপনাদের ডেট অফ বার্থ গণনা করে রাশি এবং আপনাদের কিছু ব্যক্তিগত ফলাফল আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাছাড়াও বন্ধুরা, অবশ্যই বলবো কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি অনুসঙ্গার করে একটিবার লিখে যেতে ভুলবেন না। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। বাবার আশীর্বাদে সমস্ত প্রকার মনের ইচ্ছা কামনা বাসনা পূর্ণতা হবে। এছাড়াও আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন আজকের এই পর্বটি অতি বিলম্ব না করে শুরু করা যাক। তো দেখুন, প্রথমে কথা বলবো শিক্ষার্থীদের জন্য। তো শিক্ষার্থীদের জন্য কিন্তু এই যে সময়টি এক বিশেষ সুবর্ণ সুযোগ জীবনে কিন্তু বয়ে নিয়ে আসবে। যারা গবেষণামূলক কাজ বা উচ্চতর ডিগ্রির জন্য প্রস্তুতি নিচ্ছেন, নবমস্থ উচ্চস্থ শুক্রের প্রভাবে আপনারা কিন্তু অভাবনীয় সাফল্যের মুখ দেখতে পাবেন। আপনার সৃজনশীল চিন্তা ভাবনা শিক্ষকদের অনেকখানি মুগ্ধ করবে। তাছাড়াও আপনি যদি বিদেশের কোনো নামী প্রতিষ্ঠানে ভর্তির একটা চেষ্টা করেন, তবে এই 4 দিনের মধ্যে কিন্তু অত্যন্ত পজিটিভ এবং শুভ সংবেদনশীল সংবাদ পেয়ে যাবেন। এছাড়াও বন্ধুরা, একাদশস্থ বৃহস্পতির প্রভাবে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও কিন্তু আপনার মেধা ও উপস্থিত বুদ্ধি আপনাকে অন্যান্য ব্যক্তিদের থেকে এক ধাপ কিন্তু পরিচিতিকে এগিয়ে রাখবে। আপনার পরিশ্রমের যথাযোগ্য সামাজিক স্বীকৃতি একান্তই মিলবে। তাছাড়াও আপনারা যে বিষয়টি করে দেখাতে চাইছিলেন, অর্থাৎ সেই বিষয়টিকে কিন্তু আপনারা নিখুঁতভাবে সুসম্পন্ন করতে পারবেন। প্রত্যেকটা বিষয় যেগুলি কঠিন মনে হচ্ছিল সেগুলিকে কিন্তু এবার থেকে আপনারা খুব শুভভাবে সংজ্ঞায়িত করতে পারবেন। এছাড়াও বন্ধুরা, পারিবারিক ও সামাজিক পরিমণ্ডলে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত সম্মান প্রাপ্তির সময় হবে, অর্থাৎ সম্মানজনক সময় হবে। দশম ঘরে স্থিত সূর্য শনির অবস্থানের কারণে পরিবারে আপনার দায়িত্ব যেমন বাড়বে, সম্মানও বৃদ্ধি পাবে। তাই আপনাদেরকে কিন্তু চেষ্টা করতে হবে দায় দায়িত্ব পালন করে নিজেদের ভূমিকাকে আপনাদের পারিবারিক পরিমণ্ডলে বজায় রাখার। গুরুজনদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে এবং পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনার মতামতই কিন্তু চূড়ান্ত বলে গণ্য করা হবে। পিতার সাথে যদি দীর্ঘদিন ধরে কোনো রকম কোনো সমস্যা চলে থাকে, তাহলে নবম ঘরে স্থিত শুক্রের প্রভাবে পিতার সঙ্গে সুসম্পর্ক একটা কিন্তু বজায় থাকবে। সুমলিনতা ফিরবে সম্পর্কের দিক থেকে এবং পিতার দিক থেকে, আর্থিক দিক থেকে হতে পারে কিংবা পারিপার্শ্বিক দিক থেকে হতে পারে, সাপোর্ট বা সহযোগিতাগুলি কিন্তু আপনারা যথাযথভাবে পেয়ে যাচ্ছেন। এর পাশাপাশি সামাজিক ক্ষেত্রেও কিন্তু আপনার ব্যক্তিত্ব এক রাজকীয় রূপ ধারণ করবে। কোনো বড় সামাজিক অনুষ্ঠানে আপনি কিন্তু অনুষ্ঠানের মধ্যমণি হয়ে দাঁড়াতে পারবেন। প্রভাবশালী ব্যক্তিদের সাথে আপনার সংযোগ, আপনার অতিকরণ আপনার ভবিষ্যৎ সাফল্যের পথকে কিন্তু প্রশস্তময় করে তুলবে। আপনি সমাজের কল্যাণে কোনো বড় পদক্ষেপ নিয়ে উঠতে পারেন, যা প্রশংসিত মাফিক অনেকটাই কিন্তু হয়ে উঠবে। এছাড়াও বন্ধুরা বলবো, আপনাদের ক্ষেত্রে
যে প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু এই যে সময়কালটা সিংহ রাশির জন্য অত্যন্তই প্রাণবন্ত ও উৎসবমুখর প্রকৃতির হবে। নবমস্ত উচ্চস্থ শুক্র কিন্তু আপনার ব্যক্তিত্বে এক স্বর্গীয় মাধুর্যকে যোগ করবে। জীবনসঙ্গীর সাথে আপনার সম্পর্ক হবে অত্যন্ত স্বচ্ছ এবং শ্রদ্ধাপূর্ণশীল। আপনারা একে অপরের প্রতি গভীর আত্মিক টান অনুভব করবেন। যারা অবিবাহিত জাতক জাতিকাগণ রয়েছেন, আপনাদের জন্য কোনো আধ্যাত্মিক স্থান বা দূর ভ্রমণের মাধ্যমে মনের মানুষের দেখা পাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। পারিবারিকভাবে কোনো অভিজাত ঘরের বিবাহের প্রস্তাব জীবনে কিন্তু আসতে দেখা যেতে পারে, যা আপনার সামাজিক মর্যাদাকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। এছাড়াও বন্ধুরা, আপনারা যারা বৈবাহিক জীবনে রয়েছেন, আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা আপনার সহধর্মিণীদের অবশ্যই বিশেষ কিছু পরামর্শ যদি মানেন বা মেনে উঠতে পারেন, তাহলে কিন্তু কর্মক্ষেত্রের বিশেষ কিছু সমস্যার সমাধানও কিন্তু হয়ে উঠতে পারে। পেশাগত জীবনেও কিন্তু এই সপ্তাহটি আপনার জন্য এক বিজয় কেতন ওড়ানোর সময়। দশম ঘরে রাশির অধিপতি সূর্যের অবস্থান আপনাকে কর্মক্ষেত্রে এক অপরাজীয় লিডারশিপ হিসেবে গঠন করে তুলবে। সরকারি চাকরি বা উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য এটি একটি বিশেষ পদোন্নতির মাইন্দ্রক্ষণ সাব্যস্ত হবে। একাদশস্থ বৃহস্পতিও কিন্তু আপনার জীবনে অর্থের প্লাবন্যতাকে কিন্তু অনেকটাই বৃদ্ধি করে তুলবে। পুরনো কোনো পাওনা টাকা এই সময় আদায় হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রেও কিন্তু বড় কোনো চুক্তি আপনার আর্থিক ভাণ্ডারকে সমৃদ্ধশীল করে তুলবে। যারা শেয়ার বাজার বা দীর্ঘমেয়াদী বিনিয়োগের সাথে যুক্ত, আপনাদের জন্য অভাবনীয় মুনাফার কিন্তু একটা যোগ আসতে দেখা যাবে। সঞ্চয়ের গ্রাফ হবে ঊর্ধ্বমুখী। এছাড়াও রীতিমতো কিন্তু আপনারা বিশেষ কিছু জিনিস আপনারা দীর্ঘদিন ধরে কিনবেন ভাবছিলেন, স্থগিত আছে অর্থ না থাকার কারণে কিংবা অন্যান্য কোনো পারিপার্শ্বিক চাপের কারণে, সেগুলি কিন্তু কিনতে পারবেন। যে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট হতে পারে কিংবা কোনো ঘর সাজানোর গোছানোর কোনো জিনিস হতে পারে। এরপরে বন্ধুরা, শরীর ও মনের দিক থেকেও কিন্তু সিংহ লগ্নের জাতক জাতিকারা এই সময় অত্যন্ত শক্তিশালী থাকবেন। নবমস্থ শুক্র ও একাদশস্থ বৃহস্পতি আপনাকে কিন্তু মানসিকভাবে শান্ত, আত্মবিশ্বাসী এবং আধ্যাত্মিকভাবে শক্তিশালী রাখবে। আপনার মধ্যে এক ধরনের ইতিবাচক এনার্জি কাজ করবে, যা চারপাশের মানুষকে কিন্তু অনেকখানি প্রভাবিত করে তুলবে। দশমস্থ শনি ও সূর্যের প্রভাবে হাড়ের জয়েন্টে বা পিঠে সামান্য অস্বস্তি হতে পারে। এছাড়াও বন্ধুরা, কাজের চাপে রক্তচাপের প্রতি সজাগ থাকাটা কিন্তু প্রয়োজন হবে। তাই নিয়মিত প্রাণায়াম ও হালকা যোগব্যায়ামই কিন্তু আপনার এই শারীরিক তেজকে অটুটভাবে ধরে রাখতে সাহায্য করবে। আধ্যাত্মিক চর্চা এই সময় কিন্তু আপনার মনের শান্তিকে অনেকখানি কিন্তু সুনিশ্চিত করে তুলবে এবং এছাড়াও মানসিক প্লাবন্যতা এবং নানান রকম সমস্যাকে কিন্তু জীবন থেকে চিরতরে দূর করে তুলবে। এছাড়াও বলবো বন্ধুরা, প্র্যাকটিক্যালি এই সময় বিশেষ কিছু প্রতিকারও কিন্তু সুপরিগঠিত করে মান্যতা করাটাও কিন্তু প্রয়োজন। কারণ এই সময় কিন্তু গ্রহের শুভ আধিক্য আপনাদের শুভ স্থানে কিন্তু বিরাজ করছে। সেহেতু শুক্র যেহেতু আপনাদের নবম ঘরে স্থিত, তো শুক্রের এই প্লাবন্যতাকে কিন্তু আরো শুভত্ব বৃদ্ধি করিয়ে তুলতে অবশ্যই বলবো আপনারা এই সময় পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক আশাক ব্যবহার করুন। যে কাজেই যান, যে শুভ কাজেই যখনই বেরোন না কেন, অবশ্যই সঙ্গে করে একটি সাদা রঙের রুমাল অবশ্যই রাখুন। অবশ্যই সুগন্ধি পারফিউম অবশ্যই ব্যবহার করে আপনারা শুভ কাজে বেরোবেন। আপনারা কিন্তু সামাজিকতার দিক থেকে বলুন, কর্মক্ষেত্রের দিক থেকে বলুন, প্রত্যেকটার দিকে কিন্তু অ্যাট্রাকটিভ একটা ভূমিকা পালন করবেন। এছাড়াও বলবো বন্ধুরা, এই সময় গরুকে সবুজ ঘাস খাওয়ান। এছাড়াও গরিব দুঃখী ব্যক্তিকে কিছু দান ও ধ্যান অবশ্যই করুন। দেখবেন জীবনে কিন্তু এই যে গ্রহের শুভ স্থিতি অনেকটাই কিন্তু উন্নতির যোগকে সুপ্রশস্তময় করিয়ে তুলবে। কারণ বন্ধুরা, গ্রহের স্থিতি আমাদেরকে পথ দেখায়, এই পথ ধরে হাঁটলে এই ফল পাওয়া যায়। তবে সম্পূর্ণ পথকে কিন্তু আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করে কিন্তু চলতে হয়। তাই বলবো, অহেতুক দ্বিধাগ্রস্ত হবেন না, অহেতুকভাবে বিচলিত হবেন না। আপনারা শান্তভাবে প্রত্যেকটা পদক্ষেপ ডেডিকেশন মাফিক নিয়ে চলবার চেষ্টা করুন। জীবনে স্থিতিপূর্বক অনেকটাই কিন্তু উন্নতি আপনারা এই সময় সুপদক্ষিণ করে চলতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি, আজকের এই আপডেটটি এই পর্যন্ত। বন্ধুরা, পর্বটি দেখে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে কিংবা কোনো কিছু ব্যক্তিগত বিষয় নিয়ে জানার থাকে, অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। তাছাড়াও অবশ্যই নিজেদের শ্রদ্ধা ও ভক্তি অনুজ্ঞাপন করে একটিবার কমেন্টে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। তাছাড়াও অবশ্যই আপন বন্ধু বান্ধবদের সাথে আজকের এই আপডেটটি শেয়ার করে আমাদের এই ভাগ্য বিজয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।